রিভিউ পরপর কয়েকদিন ধরে বৃষ্টিতে একেবারে ঠান্ডা হয়ে গেছে প্রকৃতিটা। সকাল সকাল গরম এক কাপ চা নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি। সামনে ছিল এরকম বৃষ্টি মাখা একটা দিনের শুরু। বৃষ্টিটা দেখেই মনে হলো আজকে তো শনিবার, দীপেরও আজকে অফিস ছুটি আছে, লাঞ্চে একটা অন্যরকম কিছু বানাই। ভাত ডাল তো রোজই বানাই, সেটাই বানাবো ভেবেছি। আর ভেবেছি ব্যালকনিটাকে একটু ক্লিন করব। সেই গ্রামে যাওয়ার আগের থেকে ব্যালকনিটা ক্লিন করা হয়নি। ভাবলাম কিভাবে আমি ছোট্ট ব্যালকনিটাকে ক্লিন করি আর মানি প্ল্যান্ট বা অন্যান্য গাছগুলোর কিভাবে যত্ন করি সেটাও আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। যেহেতু হালকা করে বৃষ্টি পড়ছিল তাই সকালে উঠে ইচ্ছেকে স্কুলে পাঠাবো ঠিকই করে নিয়েছিলাম। ভিজিয়ে রেখেছিলাম 2 কাপ চালের গুঁড়োর মধ্যে 1 কাপ দই আর অল্প জল। সেটার ঘন করে ব্যাটারটা বানিয়ে ঢেকে রেখেছিলাম অল্পক্ষণ। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন, গোলমরিচের গুঁড়ো আর খানিকটা সবজি। আমার কাছে যে সবজিগুলো ছিল সেগুলো এখানে আমি অ্যাড করেছি। তারপর লোহার তাওয়ার মধ্যে অল্প তেল ব্রাশ করে এই যে একটা উত্তাপাম বানিয়ে নিলাম। এটা শুধু মুখেও খেতে ভালো লাগে, তবে ইচ্ছেকে দেবো অল্প একটু সসের সাথে। আর লোহার তাওয়াতে বানালাম তাই এটা ভীষণ হেলদি হবে। ইচ্ছে বেরিয়ে যাওয়ার পর চলে এলাম ব্যালকনিতে। যেহেতু বর্ষাকালে দেখবেন বিভিন্ন রকম পোকামাকড়ের উৎপাত হয় এবং চারদিকটায় ভীষণ নোংরা হয়, তাই চেষ্টা করি ব্যালকনিটাকে মাঝে মধ্যে ভালো করে ক্লিন করে নেওয়ার। প্রথমেই মানি প্ল্যান্ট গাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। শ্যাওলা, ফাঙ্গাস এই সমস্ত কিছু হতে থাকে। যেহেতু জলের মধ্যে আমি মানি প্ল্যান্ট গাছগুলোকে বিশেষত গ্রো করি, তাই মাঝে মধ্যেই মানে সপ্তাহে 1 দিন বা 2 দিন কিন্তু আমি এইভাবে এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। আর তারপর যেসব দেখি নোংরা আছে সেগুলোকেও ভালো করে ফেলে দিই। তারই সাথে যে পাত্রটাতে রাখি সেই পাত্রটাকেও ভালো করে ক্লিন করে নিই। আর এই যে ফ্লোরটা আছে মানে ব্যালকনির ফ্লোরটা, সেটাও আজকে ভালো করে ধোবো। অন্যান্য সিজনে আমি এগুলোকে ভালো করে স্ক্যাবার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই ব্যালকনির ফ্লোরটা এবং এই পাত্রগুলো। কিন্তু যেহেতু বর্ষাকাল, খুব নোংরা হয়ে যাবে এক্ষুনি একটু পরেই, তাই এই ওয়েদারে আমি আর স্ক্যাবার দিয়ে পরিষ্কার করব না, হাতেই যতটুকু পারবো ক্লিন করে নেব। এরই মধ্যে যে মোটা নোংরাগুলো থাকবে সেগুলো হাত দিয়ে আমি কিন্তু ডাস্টবিনে ফেলে দেবো। না হলে জল যেটাতে নিকাশি হয় সেই যে নালাটা আছে মানে পাইপটা আছে, সেই পাইপটা জ্যাম হয়ে গেলে যখন গাছে জল দেবো তখন কিন্তু ব্যালকনির মধ্যে জল দাঁড়াতে থাকবে। আর যেহেতু আমাদের ফার্স্ট ফ্লোর, নিচের ফ্লোরে কিন্তু জলটা গিয়ে মানে ওদের ছাদটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। তাই অবশ্যই এই কাজগুলোকে আমি খুব যত্ন নিয়েই মেনটেন করি। তারপর গাছের যেগুলো আমাদের ওয়াটার প্ল্যান্ট মানে মানি প্ল্যান্ট বা এই জাতীয়, সেগুলোকে পাত্রগুলোকে জল দিয়ে ভরে আর গাছগুলোকে শিফট করে নেব। এই গাছটা রেখে গেছিলাম এখানটাতে, সূর্যের আলো ঠিক করে পায়নি, গাছের পাতাগুলোও যেন কিভাবে একটু হলুদ হয়ে গেছে। ভাবলাম এগুলোকে এখানে দিয়ে দিই, মানে এই গাছটাকে। তো এই যে পুঁই গাছটাকে আমি এখানে দিয়ে এখন এই গাছটাকে এমনভাবে রাখবো যাতে করে সূর্যের আলোটা খুব ভালো মতো পায়। এই যে এত ডালপালা হয়েছে, এই ডালপালাগুলোকে আমি ব্যালকনির বাইরে বের করে দেব যাতে করে ও যথেষ্ট পরিমাণে আলো, বৃষ্টি সমস্ত কিছু পায় আর ন্যাচারালি ওর গ্রোথটা ঠিকঠাক হয়ে যায়। যেহেতু আমি সার ফার দিই না, জৈব সারই আমার মূল ভরসা, তাই এইভাবেই আমি মেনটেন করি সমস্ত গাছকে যতটা পারা যায় প্রকৃতির কাছ থেকে নিয়ে তাকে সুন্দর করে তোলার চেষ্টা। এই যে দেখুন, এবার কিন্তু বৃষ্টি, রোদ সমস্ত কিছুই পাবে নিজের থেকে।
বৃষ্টিতে হাঁটতেও যেতে পারা যাচ্ছে না, এইভাবে ওয়েটটাকেও আমি ব্যালেন্স করি এখানে অ্যাক্টিভিটি করার মাধ্যমে। যাদের আলো দরকার তাদেরকে এখানটাতে রেখে দিলাম, যাতে আলোটা পায় কিন্তু সেটার জন্য বৃষ্টিটা পাবে না, বৃষ্টিটা সাফিসিয়েন্ট পাবে না, অথচ পাতাগুলোতে পাবে, সেই জন্য রেখেছি, মানে গাছের গোড়ায় জলটা দাঁড়াবে না। যে গাছগুলি মাটির পাত্রে আছে তাদের যত্নের থেকে বেশি যত্নের দরকার এই প্লাস্টিকের পাত্রে যে গাছগুলি আছে তাদের, কারণ তাদের গোড়ায় খুব সহজেই জল দাঁড়িয়ে যায়। যদিও আমি এদেরকে সুচ দিয়ে, গরম সুচ দিয়ে অল্প করে ছিদ্র করে দিয়েছি, তবুও স্নেক প্ল্যান্ট বা অন্যান্য যেগুলো আছে, যেগুলো একেবারে ড্রাই হওয়া দরকার, সেগুলো রেখেছি দেওয়ালের কাজ জুড়ে। বৃষ্টি হওয়ার পর দিনে একবার অন্তত লক্ষ্য রাখি যেন কোনো গাছের গোড়ায় জল না দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকলে সেটা আমি ফেলে দিই। এই গাছগুলোতে বৃষ্টির জলই মূলত দরকার, মানে জল মূলত দরকার, সেগুলোকে রেখেছি একেবারে ব্যালকনির এই সাইডটাতে। চলুন, ব্যালকনির তো হয়ে গেল কাজ, এবার আমরা কিচেনে যাব। শুধুমাত্র ব্রেকফাস্ট হয়েছে, আর বাকি রান্না করতে হবে। আর আজকে তো বৃষ্টি পড়ছে, তাই রান্না একটু অন্যরকম করব। কি করছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলুন তাহলে এবার কি কোনো গাছে একটা ফুল, কোনো গাছে অল্প একটু সবজি পাতা, এই সমস্ত কিছু দেখে মন যেমন স্নিগ্ধ হয়ে যায়, শান্ত থাকে, তেমনি এদের পিছনে খাটতে গিয়ে ওয়েটটাকেও অনেকটা ধরে রাখা যায় আর মনে একটা শান্তি পাওয়া যায়। যাক, বাগান থেকে কিছু তো অন্তত পাওয়া যাচ্ছে, আর ঠাকুরের ফুলটা প্রতিদিন এখান থেকেই পেয়ে যায়। বাসনপত্রগুলো আগেই ভিজিয়ে দিয়েছিলাম, এখন কাপড় জামাগুলোকেও আমি ভিজিয়ে দিচ্ছি যাতে মাসি এসে কাজ করতে পারে। আর ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই ভাত পা ধুয়ে চলে এলাম ব্রেকফাস্ট করার জন্য। এই দেখতে দেখতে 9টা বেজে গেছে। চলুন এবার ব্রেকফাস্ট সেরে তারপর আমার শুরু হবে লাঞ্চের জন্য প্রিপারেশন। ইচ্ছের জন্মের আগে এরকম বর্ষা বা শীতের দিনগুলোতে দীপের আর আমার ঘুম থেকে উঠতেও যেন দেরি হতো, আর তারপর দুজন মিলে বসে বসে এক জায়গায় টিভি দেখতে দেখতে বেশ অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর দীপের আবদারে আমায় বানাতে হতো নিত্য নতুন নানান স্বাদের পরোটা। সেই সব পরোটার মতনই আজকে একটা পরোটা বানাচ্ছি ওর জন্যই। আজকের দিনটা ওর স্পেশাল সমস্ত কিছুই বানাচ্ছি। সকালবেলায় খানিকটা চিকেনকে বের করে রেখেছিলাম, সেই চিকেনটাই এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। ইচ্ছের 4 বছর বয়সের পর থেকে এই সময়গুলোই আমাদের কাছে হারিয়ে গেছে, কেননা ইচ্ছের গ্লুটেনে অ্যালার্জি আছে, তাই পরোটা আর বানানোই হয় না। কিন্তু এখন দেখছি হোমিওপ্যাথি ওষুধটা খাওয়ার পর থেকে ইচ্ছের শরীরটা অনেকটাই আগের থেকে ভালো হয়েছে। তাই মাঝে মধ্যে যেহেতু আটার জিনিস ওকে দিই, তাই ভাবলাম নিজেদের শখ আর নিজের প্রিয়জনদের একটু যদি খেয়াল রাখা যায়, সেই জন্যই আজকে ভাবলাম দীপের পছন্দ মতন একটা রেসিপি বানাই। অনেক দিন না ওকে সময় দিতে পারি, না ওর কিছু পছন্দ মতন বানাতে পারি। সবকিছুই মা হওয়ার পর থেকে শুধু ইচ্ছে কেন্দ্রিক হয়ে গেছে, মানে আমি যেন মাই হয়ে গেছি। মাঝে মধ্যে ইচ্ছে হয় একটু অন্যরকম ভাবে নিজের জীবনটাকে যাপন করার। চিকেনটাকে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে তেলের মধ্যে দিয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা, কসুরি মেথি, হলুদ, একটু নুন আর চিনি দিয়ে ভালো করে এটাকে হালকা করে একটু ভেজে নেব। যতক্ষণে ওটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে অল্প নিয়ে নিয়েছি আটা আর ময়দা, এর মধ্যে অল্প একটু করে দেব নুন পরিমাণ মতো, আর তার সাথে দেব অল্প একটু সাদা তেল। তারপর ভালো করে ময়ান দিয়ে এটাকে মেখে নেব, যেরকমভাবে আমরা পরোটা বা রুটির আটা মাখি সেই রকমভাবে। মা হয়ে বাঁচতে যেমন ইচ্ছে করে, স্ত্রী হয়ে বাঁচতেও তেমন ইচ্ছে করে। নিজের প্রিয়জনদের জন্য এরকমভাবে বাঁচতে বাঁচতেই যেন আমাদের সময়টা পেরিয়ে যায়, আর মাঝে মধ্যে ইচ্ছে হয় নিজের মতন করে বাঁচার। তাই নিজের সময়টাকে, নিজেকে যথেষ্ট সময় দেওয়াটাও দরকার। না হলে কিন্তু দেখবেন সময়গুলো হারিয়ে যাচ্ছে, কোথায় আপনার সন্তানও বড় হয়ে যাচ্ছে, তারপর একটা সময় এমন একাকিত্ব আসবে তখন আর কিছুই ভালো লাগবে না। চিকেনটা আমাদের খুব সুন্দর ফ্রাই হয়ে গেছিল, আর আটাটাকেও মেখে আমি ঢেকে রেখেছিলাম। এখন অল্প একটু ভালো করে ঠেসে নিচ্ছি এটাকে।
এতে করে আটাটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন এর মধ্যে যেরকমভাবে আমরা লেচি বানাই সেরকমভাবে বড় বড় সাইজের লেচি বানিয়ে নিলাম। তারপর বাটির আকারে গড়ে এই যে চিকেনের পুরটা বানিয়েছি সেটা বেশ ভালোভাবে ঠেসে ঠেসে ভরে তারপর এগুলোকে যেরকমভাবে আমরা রুটি বেলি সেই সেমভাবে রুটির আকারেই আমি বেলে নেব। তবে স্টাফিংটা দেবো বেশ অনেকটা পরিমাণ, যাতে যখন খাওয়া হবে তখন খেতে একেবারে দুর্দান্ত লাগে। আর এটা ভীষণ হেলদি, যেহেতু মূলত আটা দিয়ে বানানো, অল্প একটু ময়দা দিয়েছি। আর চিকেনের কথা তো আলাদা করে বলার কিছু নেই, বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে। সকালে মিথ্যে করে ইচ্ছেকে বলেছি যে আজকে আমি বানাবো মাছ। আমি জানি ওর মাছ একেবারেই ফেভারিট নয়, যখন দুপুরে এই খাবারটা পাবে তখন ওরও ভীষণ ভালো লাগবে, এটা ভেবেও ভীষণ ভালো লাগছে। আর দীপের তো ভালো লাগবেই। ওকে একটু চা দিয়ে বসিয়েছি, ও একটু নিজের মতন করে কাজ করছে। আর আমি এই যে রান্না বান্না কমপ্লিট করে তারপর বেরোবো ইচ্ছেকে আনার জন্য। ও তো সেই সকালে স্কুল গেছে, তার আগে চটপট করে চলুন পরোটাটা করে নিই, আর অন্যান্য বাড়ির যেগুলো কাজ আছে সেগুলো গুছিয়ে তবেই বেরোতে পারবো। আমাদের জীবনে এই সময়গুলো কিভাবে যেন বেরিয়ে যায়, প্রতিদিন একই রকম কাজ, তবুও যেদিন এরকম অন্য রকম কিছু বানানো হয় তখন দেখবেন নিজেরও একটা অন্যরকম ভালো লাগা এর মধ্যে জড়িয়ে যায়। তাওয়াটাকে ভালো মতন গরম করে আঁচটাকে একেবারে কম করে আমি এই পরোটাগুলো সেঁকছি, যেহেতু চিকেনটাও কাঁচা এবং স্টাফিং ভরা আছে রুটিটার মধ্যে, তাই এটা মোটামুটি সময় লাগবে এক একটা পিঠ হতে 5 মিনিট করে। তারপর যখন দেখবেন ভালো করে সেঁকা হয়ে গেছে তখন ঘি, বাটার বা সাদা তেল দিয়ে ভালো করে এটাকে সেঁকে নিতে হবে। তবে আমি মূলত সাদা তেলই দিলাম। তেলটা দেওয়ার পর অল্প যখন ভালো করে এরকমভাবে সেঁকতে থাকবেন তখন দেখবেন কোনোটা বেশ ভালোভাবে কিন্তু ফুলতেও শুরু করেছে। সবগুলোই যে ফুলবে এটা নয়, কিন্তু ভালোই ফুলতে থাকবে যদি ভালো করে টেম্পারেচারটা ধরে রাখেন। এই পরোটা বানানোর আরও একটা মজা আছে, সেটা হচ্ছে এটাতে খুব একটা যে বেশি কিছু আপনার সবজি লাগবে সেটা নয়, রায়তা বা দই দিয়ে কিন্তু চালিয়ে নিতে পারবেন। একটু কুড়ে নিয়ে একটু নিজের জন্য সময়ও পাবেন। যেদিন এগুলো বানাবেন সেদিন রাত্রেবেলায় যদি বানান তাহলে তো আরও ভালো, অল্প সস দিয়ে কিন্তু এটা খেয়ে নিতে পারবেন। আমার স্টাফিংটা অল্প বেঁচেছে, তার সাথে ফিরে এসে অল্প একটু করে রায়তা বানাবো ভেবেছি। তার আগে এই যে বাসনপত্রগুলো মাসি ধুয়ে গেছিলো সেগুলোকে নিজের নিজের জায়গায় রেখে একটু এবার ক্লিন করে নেব। আমাদের যে নোংরা হয়ে গেছে এই যে এখানটা সেখানটা, কেননা এই যে আটাটা যদি সাথে সাথে ক্লিন না করা হয় তাহলে দেখবেন এটা বসে যাবে, আর পরে কিন্তু আপনাকে ডবল ডবল পরিশ্রম করতে হবে। তাই সাথের কাজ সাথে করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আর যেহেতু পরোটাটা হতেও সময় লাগে একটু, যেহেতু 5 মিনিট করে এক একটা পিঠ হতে সময় লাগছে কাঁচা চিকেনটা থাকার জন্য, তাই অন্যান্য কাজ করতেও কিন্তু বেশ সুবিধেই হবে এই রান্নাটা হতে হতেই। চলুন, এই যে স্টাফিংটা বেঁচেছে এটাই আমি এখন রেখে দেবো। ফিরে এসে এটা দিয়ে আর দই দিয়ে যখন ইচ্ছেকেও দেবো, ওর কি হচ্ছে এক্সপ্রেশন সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ওকে গোটা রাস্তা খেপাতে খেপাতে আসবো যে আজকে ফিশ হয়েছে বাড়িতে। মাছ দেখলেই আমার মেয়ের মুখ বেজার হয়ে যায়। ওর ভালো লাগে ভেটকি বা যে মাছগুলোতে কাঁটা নেই সেই মাছগুলো, বাকি মাছ দেখলেই ওর যেন তেলে বেগুনে জ্বলে যায়। চলুন, হয়ে গেছে। এবার এই যে এই তাওয়াটাকেও এবার ধুয়ে নেব আর গ্যাসটাকেও ভালো করে পরিষ্কার করে নেব। আর পরোটাটা সাথে সাথে আমি ঢাকা দেব না, তাহলে কি হবে, দেখা যাবে পরোটাগুলো কিন্তু ওই যে বাষ্পটা সেটাতে ভিজে যাবে। তাই অল্প সময় এগুলোকে রেখে দিয়েছিলাম খোলা অবস্থায়, এখন এটাকে ভালো করে ঢেকে দেব। খুব নরম আর দুর্দান্ত হয়েছে, আপনাদের ফিরে এসে দেখাচ্ছি। তার আগে এই যে সমস্ত কিছু ক্লিন করে এবার বেরোবো ইচ্ছেকে আনার জন্য। সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকলে দেখবেন মনের মধ্যে একটা শান্তি লাগে। আর কাজ যদি বেঁচে থাকে তাহলে পরে যেন মাথার উপরে সেগুলো বোঝা হয়ে দাঁড়ায় যে এই কাজ আমি কমপ্লিট করতে পারিনি। এবার যাব ব্যালকনিতে, যে সমস্ত জামা কাপড়গুলো মাসি মেলে গেছে সেগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিতে হবে, যাতে আমি না থাকাকালীন বৃষ্টিতে এগুলো ভিজে না যায়। কারণ অনেক সময় দেখি দীপি হয়তো টিভি দেখছে, টিভি দেখতে দেখতে খেয়ালই করলো না বাইরে বৃষ্টি পড়ে সমস্ত জামা কাপড় ভিজে গেল। তাই প্রতিদিন আমি চেষ্টা করি বাড়িতে কেউ থাকুক বা না থাকুক এই কাজগুলো অন্তত করেই বেরোনোর, না হলে নিজের কাজ দেখেছি ডবল হয়ে দাঁড়ায় নিজের কাছে। এই যে এগুলো এবার শুকোতেও থাকবে আর বৃষ্টির জলটাও পাবে না, যেহেতু দেওয়াল ঘেঁষে এগুলোকে রেখে দিয়েছি। চলুন এবার রেডি হয়ে যাব। চলুন এবার নিয়ে আসি গা মহারানীকে। আজ আকাশটা মেঘলা, সকাল থেকে তো বৃষ্টি পড়ছে, এখনো মেঘ ঘুরে আছে।
যত বিড়াল আছে পাড়া প্রতিবেশী সমস্ত বিড়ালগুলোর একটা করে আবার আমার মেয়ে নাম দেয়। চলুন এইবার ওকে নিয়ে আসবো। আর এই যে গাছগুলোতে দেখুন বৃষ্টির জল পেয়ে কি সুন্দর কদমের এসছে, ফুলগুলো ঝরে গেছে, এবার ছোট্ট ছোট্ট কদমও কিন্তু দেখা যাচ্ছে গাছগুলোর মধ্যে। এইবার ওকে নিয়ে আসার পর আমি অল্প একটু রায়তা বানাবো। সারাদিনের কাজের ফাঁকে যখন এরকমভাবে একটু বাইরে খোলা আকাশের নিচে যাই তখন যেন মনটা আরও ভালো হয়ে যায়। সারা দিন ধরে আমরা বদ্ধ থাকি একটা বাড়ির মধ্যে, তাই ইচ্ছেকে স্কুলের যে গাড়িতে দিনই সেটা একটা আমার দুর্দান্ত প্রাপ্তি। এই যে প্রকৃতি দেখতে দেখতে প্রতিদিন আনতে যাওয়া এবং নিতে যাওয়া, গার্জেনদের সাথে অল্প সময় কাটানো, তার মধ্যেও একটা রিফ্রেশমেন্ট আমার জন্য লুকিয়ে থাকে। যেসব গার্জেনরা আছে তারাই যেন নতুন করে এই বয়সে এসে বন্ধু হয়ে যায়, তারাই যেন আমার সুখ দুঃখের সাথে এই শহরে। বাংলাটা কি হলো তোমার? ফার্স্ট হয়েছি। কি করে ফার্স্ট হলে? আরে পড়েছি ভালো। তাহলে বাংলাতে তাহলে ভালো করে রিডিং করে কি হবে তাহলে? প্রাইজ দেবে ম্যাম কালকে, আজ আনতে ভুলে গেছে, কালকে আচ্ছা, সত্যি না মিথ্যে বলছিস? সত্যি। আমার মনে হচ্ছে ঢপ দিচ্ছিস। না, বাহ, খুব ভালো, খুব ভালো হয়েছে নানাটা। নানাটা খুবই 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 নানাটা খুবই ভালো, নানাটা খুবই ভালো। মাতৃভাষার প্রতি এই ভালোবাসাটা দেখেও আমার ভালো লাগে। যাই হোক, ইংলিশ মিডিয়ামের বাচ্চারা কিন্তু দেখবেন বাংলা পড়তে চায় না, সেদিক থেকে আমি অনেকটাই লাকি। বাড়ি ফিরে এসেছি, এবার বানাবো অল্প একটু করে রায়তা। আজ বানিয়েছি তোমার হচ্ছে গিয়ে ফিশ আর রায়তা, ভাত আর শুক্তো। আর কি আছে? ভালো লাগে না? কি আছে? ভালো মেনু। বসে আছে চেয়ারে গিয়ে চুপচাপ, তার আগে কিছুক্ষণ বেডে বসেছিল চুপচাপ। ও ভেবেছে সত্যি শুক্তো, মাছ আর রায়তা দিয়ে আজকে খেতে হবে। মহারানী এখন রাগ করে শুয়ে পড়েছে। ফিশ রোজ রোজ ও খাবে না। রহস্যটা একটু বজায় থাক, ততক্ষণে চলুন রায়তাটাকে কমপ্লিট করে নিই। অল্প একটু করে দিলাম নুন, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, অল্প একটু দিলাম এখানে কাশ্মীরি মির্চের গুঁড়ো, আর একটা শশাকে গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে এবার পরিবেশন করব। আর হ্যাঁ, রায়তাটাকে মেশানোর আগে ভালো করে অল্প একটু করে চিনিও দিয়ে দিয়েছি। এবার আপনাদের দেখায় যে পরোটাটা কেমন হয়েছে। চলুন, এই দেখুন একেবারে স্টাফিং এ পুরো ভরা, এটা যথেষ্ট হেলদি। আপনারা স্কুলের টিফিনেও বাচ্চাকে এমনকি দিতে পারেন যদি চিকেন অ্যালাউ করে। আর তার সাথে এটা এত নরম হয়েছে, দেখুন 1 ঘন্টার উপর কিন্তু এটাকে আমি এখানেই রেখে দিয়েছিলাম, তাতেও দেখুন কি সুন্দর নরম আছে। মহারানী, আপনার তো ফিশ হয়েছে, আপনি তো এবার ফিশ খাবেন আজ। আপনার তো আজকে খাওয়া দাওয়া বন্ধ। क्या তুই তো বললি আজকে খাবি না, বলেছিস তো, আমি যেটা বলেছিস সেটাই তো করবো আমি। লাঞ্চ বা ডিনারে এই মেনুটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যেন। চলুন এবার সবাই মিলে একসাথে এই যে ছুটির দিনগুলো বসে খাওয়া, তার আনন্দ একেবারে অন্যান্য দিনের থেকে একেবারেই আলাদা। চলুন ইচ্ছেকে দিয়ে দিয়েছি, এবার দীপকে ডেকে নিয়ে আসি, 3 জন মিলে এবার খেতে বসে পড়ি। কেমন হয়েছে মহারানী? খাবো না বলছিলে তুমি। রিভিউ স্টাফিংটা বেঁচে গেছিল। চিকেন পরোটা
ছুটির দিনগুলো এইভাবেই কেটে যাচ্ছে। বর্ষাকালে যেহেতু বাইরে কোথাও ঘুরতে যেতে পারছি না, তাই আজকের ব্লগটা আর দীর্ঘ করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। আবার নতুন একটা ব্লগে আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন তাহলে।